অনিশা রানীকে জানায়, পিকলু চিকিৎসার জন্য যা যা করার সবটাই করব। আমি তো সবসময় চেয়ে এসেছি তুমি আর জয় একসাথে থাকো, তোমাদের আলাদা করতে কেনই বা চাইবো আমি, বলো। রানী তখন বলে, অনিশাদি, তুমি আমাদের আলাদা করতে চাইবেও না, আর আমি জানি সেটা সম্ভব নয়। আমাদের মধ্যেও কোথাও একটা ফাঁক থেকে গেছে, না হলে অন্য কেউ এসে এইভাবে আমাদের সম্পর্কের অবনতি ঘটাতে পারে না। পিকলু তার কথাটা বিশ্বাস করে দুর্জয় ভুল করেছে, নিজের স্ত্রীকে বিশ্বাস না করে অন্যের কথায় ভরসা করেছে, সেটাও কি কম অপরাধ বলো? আমি এসব নিয়ে ভাবি না, আমার কপালে যা আছে তাই হয়েছে। এসব নিয়ে যত ভাবতে যাব তত বেশি আরও কষ্ট হবে, তাই এসব নিয়ে আমি ভাবা ছেড়ে দিয়েছি। তখনই অনিশা বলে, রানী তুমি চিন্তা করো না, একদিন দেখবে সব ঠিক হয়ে গেছে। এরপর রানীকে ফোন করেছে মাধুরী। দুনির জ্বরের খবর দিতেই রানী তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। তার মধ্যেই মাধুরী তখন বলে, মা আপনি এখানে? শুক্লা বলে, কি করছো তুমি, আবার গ্যাসে গরম জল করছো কেন? মাধুরী বলে, আসলে রানী তো বললো ঠান্ডা আর গরম জলটা একটু মিশিয়ে ভালো করে দুনির গাটা একটু মুছিয়ে দিতে। তখনই শুক্লা বলে, মেয়ে তো ওখানে থেকে থেকে হুকুম দিতে পারলে বেঁচে যায়। এর মধ্যেই চলে এসেছে রানী আর বলে, দুনিমা তুমি নিশ্চয়ই ঠান্ডা জল ঘেটেছিলে, তাহলে তো এইভাবে জ্বর আসার কথা নয়। তখন মাধুরী বলে, হ্যাঁ গো রানী, 2 মগ জল নিচের মাথায় ঢেলে দিয়েছে, তার জন্যই তো গাটা গরম হয়েছে। রানী তখন বলে, সত্যি তুই যে কি করিস না। এর মধ্যেই দুর্জয় এসে বলে, রানী তুমি তো নার্সিংহোম থেকেই আসলে, একবার অন্তত আমাকে জানাতে পারতে, তাহলে আমরা দুজন একসাথেই আসতাম। রানী বলে, একটু আগে মিটিং করছিল কে দুর্জয়? দেখলাম তো ঘরে মিটিং করছিলে, ডাকতে গেলে যদি বিরক্ত হও তাই আমি আর ডাকিনি। দুর্জয় তখন বলে, কি যে বলো না, বিরক্ত হব কেন, আমার মেয়ে এরকমভাবে অসুস্থ। দুনি সব ঠিক আছে তো, দেখি তো মা জ্বর আছে কিনা। এরপর দেখে চেক করতে থাকে আর বলে, এই তো আমার মায়ের গাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, আসলে রানী ওষুধ খাইয়ে দিয়েছিল তার জন্য। মাধুরী তখন বলে, রানী তোমরা আজকে 3 জন এখানেই ঘুমিয়ে পড়ো, আমি খাবারটা পাঠিয়ে দিচ্ছি। রানী জেদ করেও আর কিছু করতে পারে না। রাতে ঘুমিয়ে পড়তেই দুনি মাঝখান থেকে উঠে পড়েছে, আর তখনই রানী আর দুর্জয় অনেক কাছাকাছি চলে আসে।